Welcome to my channel, The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামার টাইম অ্যান্ড টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? This tense is used when the work has been done but its effect lasts. একটা কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে, এরকম কোনো ঘটনা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তার সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, তার সাথে হ্যাজ অর হ্যাভ। হ্যাজ অর হ্যাভ কেন? তোমার সাবজেক্ট ওয়াইজ এখানে হ্যাজ অর হ্যাভটা বসে। জেনে রাখো, আমি আমরা এগুলোর সঙ্গেও হ্যাভ বসে, তুমি তোমরা তার সঙ্গেও হ্যাভ বসে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, কারণ নাম বা হি শি এগুলো যদি থাকে তখন সেখানে হ্যাজ বসে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় তখনও কিন্তু হ্যাভ বসে। শুধুমাত্র একটা ক্ষেত্রেই আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। আর তারপর কি? তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা এখানে ইউজ করে থাকি। আচ্ছা, এর আগের ক্লাসে আমি বারবার করে তোমাদের বলেছিলাম যে কনজুগেশন অফ ভার্ব বলে যে চ্যাপ্টারটি একটা গ্রামার বইতে থাকে, সেই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ ভার্বের ডিফারেন্ট ফর্মস আছে। কোনো সেন্টেন্সকে তৈরি করতে গেলে আমাদের যেটা সবার আগে জানতে হয় সেটা হচ্ছে ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় কি ফর্ম বসবে সেটা কিন্তু যখন তুমি টাইম অ্যান্ড টেন্স পড়ছো, টেন্স যখন পড়ছো সেখানে কিন্তু ভার্বের ফর্মটা খুব ইম্পর্টেন্ট, এবং ফর্মটা তখনই তোমরা জানতে পারবে যদি কনজুগেশন ভার্বের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে। সেখানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্মে একটা বড় চার্ট দেওয়া থাকে। তোমরা, আমি বলছি না যে কোনো পার্টিকুলার গ্রামার বইয়ের নাম বলছি না যে সেখান থেকেই পড়তে হবে, যে কোনো গ্রামার বই, স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বই নিয়ে নেবে, সেখান থেকে এই চ্যাপ্টারটা কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখবে। সেখানে উইথ মিনিং দেওয়া আছে, এবং একটা বই কেন, যত জানবে তত তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে, তো চলো আমরা সোজা চলে আসি এক্সাম্পলে। আমি কাজটা করেছি। দেখো, আমি কাজটা করেছি এইরকম, আগে করেছি এরকম যখন কোনো কিছু থাকে ক্রিয়াটা, তখন সেখানে পারফেক্ট টেন্স হয়। সেখানে আমরা কি লিখবো? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডু, কাজ করা কি? ডু। তাহলে ডু যদি হয়, ডু এর তিনটে ফর্ম হয়, ডু, ডিড, ডান। এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাই তো? তাহলে আমরা কি লিখলাম? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডান হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। এখানে আমার ভার্ব হচ্ছে ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে গেল। একই রকম ভাবে যখন বলবো আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা কাজটি করেছো, তুমি তোমরা একই জিনিস, ইউই ব্যবহার হয়, কোনো চেঞ্জেস নেই, তাই একটা লাইনে অবলিক দিয়ে আমরা বুঝিয়ে দিই, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা এইমাত্র কাজটি করেছে, দে হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক। এখানে একটা জিনিস বোঝবার আছে, দেখো, যে তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা এই মাত্র কাজটি করেছে, তার মানে দেখো বোঝার জায়গাটা কোথায়? ক্রিয়া, সেটা তো সময়টা তো চলছে, এই মাত্র করেছে, তার মানে কাজটা কিন্তু তার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখনই আমরা এই মাত্র কথাটা জুড়ে দিলাম তখন এখানে লিখতে হলো যে দে হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ভেতরেই পড়বে। যেরকম কনসেপ্ট এইটা, এই লাইনটা রয়েছে, সেম কনসেপ্টই এটা যেন আরো প্রমিনেন্টলি বলছে যে তারা এইমাত্রই কাজটা শেষ করেছে, যে শেষ করে সবে আর কি বসেছে এরকম কিছু বোঝাচ্ছে। তো এরকম তারা এইমাত্র কাজটি শেষ করেছে বোঝালেও আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টেই লিখবো। আচ্ছা, এখানে একটা লিখে নাও যে সে কাজটি করেছে। যদি আমি বলি যে সে কাজটি করেছে, তাহলে আমরা কি লিখবো? সে কাজটি করেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কাজটি করেছে, সেটা কি হবে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে কিন্তু হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে না, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল, সে এখানে সোমবার থেকে আছে। এখানে আছে সোমবার থেকে, কোন সোমবার বললো না, গত সোমবার বললে সেটা আবার অন্য গল্প হয়ে যেত। এখানে বললো সে এখানে সোমবার থেকে আছে, আজকে কি বার কেউ জানে না, তাহলে সে এখানে সোমবার থেকে আছে, এরকম কনসেপ্ট যদি হয় সেটাও কিন্তু আমার পড়বে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে। আমরা কি লিখবো? হি, তার সাথে হ্যাজ থাকা, বি ভার্ব ইউজ হয়, তো হি হ্যাজ বিন হিয়ার সিন্স অর ফ্রম, যে কোনো একটা লিখতেই পারো, সিন্স অর ফ্রম মানডে। ওকে, তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে রিপ্রেজেন্ট করে থাকি। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল যে ফর্ম, এটা কিন্তু কখনোই
তোমার অতীতকালের কোনো সময়কালের সঙ্গে ব্যবহার হয় না। ওকে, অতীতকালের কোনো সময়কালের সঙ্গে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজটা আমরা করি না। তো সেক্ষেত্রে দেখো এটুকু লিখে নাও, এরপরে আমি তোমাদের ওই চার্টটা দিয়ে দেবো যেখানে অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেটিভ তার সঙ্গে নেগেটিভ সেন্টেন্স কিভাবে ইউজ হয় এই টেন্সের কালে, সেটা আমি লিখে দিচ্ছি। এটা তোমরা লেখো, বোর্ডটা মুছে নিয়ে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্ট ফর্ম ইন দ্য সেন্স অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক কিভাবে লিখতে হয়, তাকে কোয়েশ্চেন ফর্ম কিভাবে লিখতে হয়, নেগেটিভ মানে হচ্ছে না বাচক কিভাবে লিখতে হয়। তো আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। তো এখানে হ্যাভ এর সাথে কি হলো রিটেন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। এটাকে যখন কোয়েশ্চেন করতে হয় তখন আমরা কি করি, এই হ্যাভটা আগে চলে যাবে আর আইটা পরে চলে আসবে। ওকে, এইভাবে আমরা কোয়েশ্চেন করি, হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। যখনই কোয়েশ্চেন করছি কোয়েশ্চেন মার্ক বসে গেল, ক্লিয়ার। আর এটাকে যখন তুমি নেগেশন করবে মানে না বাচকে কনভার্ট করবে, ভেরি সিম্পল, হ্যাভ এর পরে একটা নট বসে যাবে। পুরো এই জায়গাটা দেখো, নেগেটিভের যে রোটা রয়েছে সেখানে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো হ্যাভ বা হ্যাজ এর পরে একটা নট যোগ করা হয়েছে। ঠিক অ্যাফার্মেটিভ যেটা রয়েছে তার সেখানে যে হ্যাভ হ্যাভ এদের পরে নট যোগ করে দিলেই আমরা এই কলামটা, নেগেটিভের কলামটা পেয়ে যাব। আর কোয়েশ্চেন করার সিস্টেম কি, কোয়েশ্চেন করার সিস্টেম হচ্ছে হ্যাভটা আগে চলে যাবে, সাবজেক্টটা পরে চলে আসবে। হ্যাভ উই রিটেন, আমরা কি লিখেছি, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। ঠিক একই রকম ভাবে ইউ হ্যাভ ইউ রিটেন, ওকে, তোমরা কি লিখেছো, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। আর শুধুমাত্র হ্যাজ কোথায় হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেখানে হ্যাজ হয়, হ্যাজটাও কিন্তু আগে চলে যাবে, হি অর শিটা পরে চলে গেল, কোয়েশ্চেন ফর্ম হয়ে গেল, এর সঙ্গেও হ্যাভ হয়, একই রুলস এন্ড রেগুলেশনস। তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে চার্টটা খুব ভালোভাবে দেখা। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা কোনো অন্য টপিক নিয়ে আলোচনা করব গ্রামারের। তো তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো, ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানিও। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।